ইলিশের মাথা থেকে লেজ পর্যন্ত এতটাই সুস্বাদু হয় যে তা দিয়ে বিভিন্ন রকমের পদ আর তার কিন্তু বিভিন্ন রকমের টেস্ট। আজকে ইলিশের মাথাগুলো দিয়ে একটু গাঠি কচুর তরকারি রান্না করেছিলাম একদম সিম্পল ভাবে, সেইটাই একটু শেয়ার করলাম। প্রথমেই কড়াইতে তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে খুব ভালো করে একটুখানি ভেজে নেব। পুরো রান্নাটুকু করতে যেইটুকুনো তেল লাগবে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি, কারণ বাকি রান্নাটা এই তেলেই করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে আর একটু চেরা কাঁচা লঙ্কা। পুরো ফোড়নটা থেকে একটু হালকা সুন্দর গন্ধ বেরালেই এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা যে গাঁটি কচুগুলো রয়েছে সেই কচুগুলো। আগে থেকেই ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। সবগুলো কাঠি কচু দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেবো। আর ভাজার সময়তে দিয়ে দিচ্ছি একটু নুন আর পরিমাণ মতন একটুখানি হলুদ। খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলা বলতে কিন্তু খুব বেশি কিছু ব্যবহার করব না, শুধু 1 চামচ জিরে বাটার ব্যবহার করেছি আর সেই সাথে 1 চামচ কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি। কাঁচা লঙ্কার স্বাদটাই এই তরকারিতে সব থেকে বেশি ভালো যায়, ওই জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করলেই সব থেকে বেশি ভালো টেস্টটা পাওয়া যায়। মশলাটুকুর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর কচুর তরকারিতে পরে কিন্তু জল টেনে নেয়, সেই হিসাব মতন করেই জলটা দিতে হবে। 10 মিনিটের মধ্যেই যদি খুব ভালো কচু হয় তাহলে কিন্তু একদম গলে যাবে। এরপর মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো বেশি ভেঙে দিলে কিন্তু একদম কাটা কাটা হয়ে যাবে, ওই জন্য একটু গোটা গোটাই ব্যবহার করেছি। সব কিছু দিয়ে দেওয়ার পর একটু ফুটে আসলেই জাস্ট নামিয়ে নেবো, তাহলেই কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচুর ঝোল একদম রেডি। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।